যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। আর পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুষমা বলছি। আরও একবার স্বাগত জানাই আমার ব্লগ ভিডিওতে। মঙ্গলবার দিন পূর্ণিমা ছিল। আমাদের প্রতি পূর্ণিমাতে সত্যনারায়ণের পুজো হয়, তাই আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি আমাদের বাড়িতে কেমন পুজো হয় বা আমি কেমন সকাল থেকে উঠে পুজোর জোগাড় যন্ত্র করি। একদম অনেক ভোর থেকেই আমি ঘুম থেকে উঠেছি, আর এর আগের ভিডিওগুলো করা নেই, তাই আমি স্নান করে এসে ঠাকুরের জিনিসপত্র গুছিয়ে ফুল তুলতে এলাম। সেই ভিডিওটা মানে সেখান থেকে আমার ভিডিওটা করা। বন্ধুদেরকে বলছি প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আর আপনাদের কেমন পুজো হয় প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর আমি কেমন পুজো করি বা আমাদের ব্রাহ্মণ ঠাকুর এসে পুজো করে দিয়ে যায়, কেমন পুজো হয় প্লিজ সবাই একটু দেখুন আর সঙ্গে থাকুন। তো ঘুম থেকে উঠে প্রথমে আমি যেখানে পুজো হবে সেখানে ঘরটা ভালো করে মুছে দিয়েছিলাম, সেই ভিডিওটা করা হয়নি। তারপর চলে এসেছিলাম ফুল তুলতে। ফুল, বেলপাতা, দূর্বা ঘাস, কলা পাতা সবই তুলে নেওয়া হলো। এবার আমি ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে আসবো। এবার ঠাকুরের বাসনপত্র নিয়ে আমি পুকুর ঘাটে চলে এসেছি। আর আমাদের পুকুর ঘাট আর বাড়ির পাশাপাশি একদম লাগাও। আর দেখুন আমি বাসনগুলো ভালো করে মেজে নেব। আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় আবার বাসন মাজার শেষের দিকেই। এই পূর্ণিমা পুজো আমাদের বাড়িতে আগে হতো না, তারপর আমার বিয়ের পর তারপর আমার মা বলল যে পূর্ণিমা পুজো কর, যেহেতু তোর ঘরে ব্যবসা আছে পূর্ণিমা পুজো করা ভালো। আর আমাদের গাড়ির ব্যবসা আছে, আর আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে এদিক সেদিক যায়, তাই ভাবলাম পূর্ণিমা পুজোটা করি। তো বন্ধুরা গল্প করতে করতে আমার বাসন মাজা শেষ হয়ে গেছে। তারপর থালা বাসন আমার ধোয়া প্রায় শেষের দিকে, ধোয়া শেষ হয়ে গেছে। এরপর আমি ঠাকুর ঘরে গিয়ে মানে পূর্ণিমা পুজো যেসব আয়োজন হয় সেই সব আয়োজনগুলো আমি করে নেব। আর আপনাদের সাথে গল্প করতে করতে ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছেন। ব্রাহ্মণ ঠাকুর পুজো আরম্ভ করে দিয়েছেন, তার আগে পুজোটা আমার করাই হয়নি। আর আমি এখানে সমস্ত কিছু জিনিস গুছিয়ে দিয়েছিলাম, আর ব্রাহ্মণ ঠাকুর এসে পুজো করলেন। পুজো প্রায় শেষের দিকে। আর এখন সত্যনারায়ণ পুজোর পাঁচালী ব্রাহ্মণ ঠাকুর পড়ছেন, আমি সেখানে বসে ভিডিওটা করেছি। আর আমাদের এই বাড়িটা অনেক পুরনো, 130 বছর মতো হবে। মানে আমাদের দাদা ঠাকুর তার বাবা ছিলেন জমিদার। আর এই বাড়িটা অনেক পুরনো দিনের বাড়ি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটা প্রায় শেষের দিকে, তাই আমি বন্ধুদেরকে বলছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু মিষ্টি কমেন্ট করবেন। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আর সবাইকে বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন। আজকের মতো টাটা। কেমন?